যে গাইতে পারি এবং এটা যে একটা খোদা প্রদত্ত একটা ব্লেসিং, এটা আসলে খুব বেশি ফিল করতাম না। বিনোদন জগতের জনপ্রিয় নাম তাহসান খান। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। গান, অভিনয় ও মডেলিং সবকিছুতেই তার সফলতা আকাশচুম্বী। তবে যে গান দিয়েই তার পরিচয়, সেই গানই হয়তো আর না গাওয়া হতে পারে এই শিল্পীর। সম্প্রতি একটা সাক্ষাৎকারে এমনটাই জানান তাহসান। দীর্ঘদিন ধরে কণ্ঠনালী সমস্যায় ভুগছেন তাহসান। তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া। এই জটিল রোগে 2018 সাল থেকে ভুগছেন তিনি। তাহসান আরও বলেন, দিন যত পার হচ্ছে গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি। গত 6 বছরে সেটা একটু একটু করে বুঝেছি। প্রথমে খুব ভয় পেতাম, মনে হতো আর গাইতে পারবো না। তিনি আরও জানান, এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গান গাইতে পারেন না। শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন, ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমি এই সমস্যাটার কারণেই আমি আর গান গাইতে পারছি না। জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। গান যে গাইতে পারি এবং এটা যে একটা খোদা প্রদত্ত একটা ব্লেসিং, এটা আসলে খুব বেশি ফিল করতাম না। মনোবল কমে যায় গান গাওয়ার। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান, যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবিলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন। প্রথমে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে সঙ্গীত যাত্রা শুরু হলেও একসময় থেমে যায় এই পথ চলা। এরপর একক শিল্পী হিসেবে শুরু হয় তাহসানের সঙ্গীত যাত্রা। 2004 সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম কথোপকথন। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে প্রকাশ পায় ঈর্ষা, চতুর্থ মাত্রা, বিত্তালপনা, কথোপকথনের মতো জনপ্রিয় অ্যালবাম। ক্যারিয়ারে 11টিরও বেশি অ্যালবাম রয়েছে তাহসানের।